আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর একটি সুন্দর বিকাল থেকে ব্লগটি শুরু করেছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। বিকালবেলা বাড়ির পাশেই যে এখানে একটি খাল আছে নদীর মতো, সেটা পাশেই আমরা হাঁটছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বর্ষার মৌসুমে কিন্তু এই খালটা ভরে একদম নদীর মতো হয়ে যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ওটা অনেক সুন্দর। আমরা যখন বর্ষার মৌসুমে আসতাম তখন ওই ব্রিজের উপর বিকালবেলা দাঁড়িয়ে থাকতাম। অনেক কিছু কিনতে পাওয়া যায়, ফুচকা, চটপটি, আর এগুলো খেতে খেতে বিকালটা পার হয়ে যায়। এখন এই জমিগুলোতে ধানের চাষ করা হচ্ছে, আর যখন বর্ষা মৌসুম আসবে তখন বৃষ্টির পানিতে ভরে যাবে। এদিকে সূর্য ডোবা ডোবা ভাব হয়েছে। আমি, আমার ছোট ছেলে আর আমাদের বাড়িতে যারা থাকে এই মেয়েটাকে সাথে করে ঘুরতে বের হয়েছি। আগামীকাল চলে যাব ঢাকা। ভাবলাম একটু ঘুরে বেড়াই। বিকালটা অনেক সুন্দর ছিল, তেমন গরম ছিল না, ঠান্ডা ঠান্ডাই ছিল। এর আগের ব্লগে শেয়ার করেছিলাম সুন্দর ছোট ছোট মাছ, আর এখান থেকে ডোবা থেকেই সেই মাছগুলো ধরা হয়েছে। অনেক মজার মাছ এখানে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পরেই কাপড় চোপড় সব কিছু গোছগাছ করতে হবে। আগামীকাল ভোরেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেল, কখন বুঝতেই পারলাম না। আমাদের বাড়ির পাশেই বাড়িতেই এই গোলাপগুলো ছিল, দেখতে এতটা লোভনীয় সুন্দর ছিল, মনে হলো যে ফুলগুলো ছিঁড়ে নেই, কিন্তু ফুল ছিঁড়ার সাথে সাথেই কতক্ষণই বা হাতে থাকবে, কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যাবে। এর জন্যই আর ছিঁড়া হলো না। আমার ছেলে বারবার চাচ্ছিল, কিন্তু আমি ছিঁড়ে দেইনি। একটি ফুল ঝরে যাওয়ার অবস্থা হয়েছিল, তখন আমার ছেলে চাচ্ছিল বারবার, আর এই মেয়েটাই দিয়েছিল। সূর্য ডুবে যাচ্ছে। এই তো এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে আরেকটি বাড়িতে। এই পুরনো বাড়িটি অনেক পুরনো, প্রায় 100 বছর আগের। এখন এ বাড়িতে অবশ্য কেউ থাকে না। এই বাড়ির যে মালিক সে মারা গিয়েছে, আর তার পরবর্তী বংশধর যারা আছে তারা সবাই ঢাকা থাকে। আর এই বাড়িতে একটা তেজপাতা গাছ আছে, আমি কিছু তেজপাতা নিয়ে যাব। এদিকে বাড়িতে এসেছি, এখানে রান্না বান্না হচ্ছে। গতকাল যেহেতু খিচুড়ি রান্না করা হয়েছিল, আর ঈদের দিন তারপরের দিনও সেগুলোই খাওয়া হয়েছে। ঈদের দিন যা রান্না করা হয়েছিল, আজকে পোলাও রান্না করা হচ্ছে। আগামীকাল চলে যাব। লাকড়ির চুলায় রান্না করার খাবারের মজা অন্যরকম, খেতে খুবই টেস্টি হয়। আমার খুবই পছন্দ লাকড়ির চুলায়, আমার রান্না করতেও ভালো লাগে, আবার রান্না করা খাবার খেতেও অনেক মজা হয়। আমরা সবাই পছন্দ করি। আর গ্রামে আসলে আমরা এই লাকড়ির চুলায় রান্না করা খাবারই খাই। গ্রামে এসে যদি মাটির চুলার খাবার না খাওয়া যায় তাহলে কি হয়? এটা ছিল পরের দিন সকালবেলা। আমরা সকালের নাস্তা করে বের হয়ে যাব। আমাদের সব কিছু রেডি হয়েছে, গোছগাছ করা হয়েছে, রেডি হয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে বের হব। যেদিন এসেছিলাম
সেদিনও সকাল সকালই এসেছিলাম, আর আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি। গতকাল থেকে সব কিছু গুছানো হচ্ছে। এবার আমাদের বাড়ির গাছগুলোতে প্রচুর কাঁঠাল এসেছে, তেমন একটা আম হয়নি, কিন্তু কাঁঠাল দেখলাম ভালোই এসেছে। কাঁঠালের সময় তো আর আসা হবে না, প্রত্যেকটা গাছ ভর্তি কাঁঠাল। এদিকে চুলায় চিতই পিঠা বানানো হচ্ছে। গতকাল রাতের যে মাংস আছে সেগুলো দিয়ে এই চিতই পিঠা খেয়ে আমরা রওনা হয়ে যাব। রেডি হয়েই আমরা এরপর নাস্তা খেতে এসেছি, আর এই নাস্তা খাওয়া হয়ে গেলেই বের হব, চলে যাব। জানি না আবার কবে আসব, হয়তো বা শীতের মধ্যে আসা হবে, যখন বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আসার একটা সুযোগ থাকে, হয়তো বা আসা হবে। এদিকে এই যে সব কিছুই গোছগাছ করা হয়েছে, যেহেতু আমরা বাড়িতে থাকি না, সব কিছুই উঠিয়ে রাখতে হয়, আবার যখন আসি আবার বের করতে হয়। আর আমাদের বাড়িতে যারা থাকে তারা তো আলাদা ঘরে থাকে, আর আমরা যে ঘরে থাকি সেটা আলাদা ঘর। ঘরে সব কিছু বাক্সবন্দি করি, আবার যখন আসি একে একে সব কিছু বের করি, তারপরে ব্যবহার করা হয়। আবার ব্যবহার করার পরে সেগুলো আবার উঠিয়ে রেখে চলে যাই। এই তো রেডি হয়েছি, সকালের নাস্তাও শেষ, এখন বের হব। এসেছিলাম, অনেক আনন্দ হয়েছে, দিনগুলো ভালোই কেটেছে, অনেক ভালো লেগেছে। 2 বছর পরে এসেছি, তারপরেও অনেক ভালো লেগেছে। এর তো আমরা এখনই রওনা দিয়েছি। রাস্তার দুই পাশে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই যে আমাদের বাড়ির পাশে যে ঐতিহ্যবাহী মসজিদ, সেটাও শেয়ার করলাম। মসজিদের পাশে যে এই যে মিনারটা দেওয়া হচ্ছে, হয়তোবা এরপরে আসলে এই মিনারটা কমপ্লিট হয়ে যাবে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। দেখতে দেখতে আমরা অলরেডি অর্ধেক রাস্তা চলে এসেছি, আর এখানে গাড়ি বিরতি নিয়েছে কিছুটা সময়। আমরা এখানে চা নাস্তা করব, এরপর আবার রওনা দিয়ে দিব। আমার ছোট ছেলে নাস্তা করে আসছিল না, ওকে এখানে নাস্তা করাবে, এরপর আবার রওনা দিব। এই রেস্টুরেন্টটা অনেক ভালো, আমরা যখনই আসা যাওয়া করি এখানে উঠি, কিছুটা সময় কাটিয়ে আবার চলে যাই। যখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল তখন আমরা এভাবেই আসতাম, আবার চলে যেতাম। এবার এসেছি, আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। শাশুড়ি তো বেশ কয়েক বছর হলো মারা গিয়েছে, কিন্তু শ্বশুর কিছুদিন আগে মারা গিয়েছে। এর আগে যখন এসেছিলাম আমার শ্বশুর এসেছিল, এবার আমরা একা একাই এসেছি, আর আমার ভাসুর এসেছে। যা আমরা এসেছিলাম সবাই আনন্দ করে ভালোই দিনগুলো কেটেছে, আর এখন ফিরে যাচ্ছি।
এই তো বাসায় চলে এসেছি। এখন গাড়ি থেকে সব কিছু নামানো হচ্ছে। 7 দিন পরে বাসায় ফেরা, জানি না বাসার কি অবস্থা। এই যে আমার গাছগুলো রেখে গিয়েছিলাম, মাশাআল্লাহ গাছগুলো 7 দিনে অনেকটা বড় হয়েছে। গাছের ফুলের কলি দেখে গিয়েছিলাম, সেগুলো ফুটে ফুল হয়েছে। আর বাসার ভিতরে যে গাছগুলো রেখে গিয়েছি জানি না গাছগুলোর কি অবস্থা। যে গাছগুলো প্রতিদিন পানি দেওয়া লাগে শুধু সেগুলোই আমি বাসায় রেখে গেছি। এই তো বাসার অবস্থা কেমন একটা ভ্যাপসা গরম, চারদিকে বন্ধ ছিল, জানালা খুলে দেওয়া হচ্ছে। এই তো বাসার লুক, জানালা দরজা খুলে দিলেই হয়তোবা এই ভ্যাপসা গরম আর ভ্যাপসা একটা যে গন্ধ সেটা থাকবে না। তেমন একটা ময়লা হয়নি 7 দিনে। আমি বাসা যাওয়ার সময় পরিষ্কার করে গিয়েছিলাম যাতে এসে তেমন একটা নোংরা না হয়। 7 দিনে আর কতটা হবে। জানালাগুলো খুলে দিলেই, ফ্যান ছেড়ে দিলেই বাসার যে গরম এটা বের হয়ে যাবে। আমি বাসায় থেকে যাওয়ার সময় তরকারি রান্না করে রেখে গিয়েছিলাম, আর এসে সেই তরকারিটা বের করেছি। মাংসের তরকারি আর আলু আর বেগুন ভর্তা করেছি। গ্রাম থেকে যে বেগুন নিয়ে এসেছিলাম সেগুলোই ভর্তা করা হয়েছে। এগুলো দিয়েই এখন আমাদের খাবার। আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।